এই বিশ্বজগতের প্রতিপালক যিনি মহান রাব্বুল আলামিন আজরাইলকে পাঠিয়ে দিয়ে তাকে বলছে সসম্মানে তুমি রুহুটা বের করে নিয়ে আসবা। তাকে সালাম দিছে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনিবিন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। প্রিয় নবীকে আমার এখানে একটা প্যাচ, এই প্যাচ নিয়ে আমি ঘুরতাছি মেলা দিন ধরে। হ, আমি মেলা দিন ধরে ঘুরতাছি। হ, সেটা হলো হুজুর পাকের রুহুটা যে আজরাইল নিল, নিয়ে রাখছে কোথায়? একটা হলো ইল্লিন, আর একটা কি সিজ্জিলিন। ইল্লিন মুকামে যায় আর সিজ্জিলিন মুকামে যায়। আচ্ছা, ইল্লিন হলো নেকি রুহের বাসস্থান, মানে যেখানে নেকি রুহুদয় থাকে। আর সিজ্জিলিন মানে হলো যেখানে অপরাধী যারা, আমার রসুল পাকের রুহুটা তো সিজ্জিলিনে যাইতে পারে না। যার কাছেই যায়, যাইয়া বলছে তোমাদের কাছে রাখতে চাই প্রিয় নবীজির পবিত্র রুহ মুবারক। তখন ইল্লিন মুকাম বলছিল, কি ইল্লিন মুকাম বলছে যে আমি রাখতে পারবো না, আমি রাখতে পারবো না। এর গাম হইতে আমি সৃষ্টি হয়েছি। আল্লাহর নূরে কি নবী, নবীর নূরে সারে জাহান। তাহলে ইল্লিন মুকাম কম, সিজ্জিলিন কন, আরাফা কন, মাকামে লাম কন, মাকামে রুহানি কন, মাকামে আওয়াতুল্লাহ কন, সমস্ত মাকাম আল্লাহ রসুলের পবিত্র নূর মুবারকে আল্লাহ সৃষ্টি করছে। ইল্লিন কয় আমার রাখার সাধ্য নাই, আমি হের গামের থেকে তৈরি হয়েছি। সিজ্জিলিনে গেছে, সেও বলছে আমি রাখতে পারবো না, ওখানে রাখার কায়দা নাই, কারণ হের গাম থেকেই, তার পবিত্র দেহের নূর থেকেই আমি পয়দা হইছি। এই 2.5 দিন মতান্তরে 3 দিন আজরাইল রুহুটা নিয়ে খালি চতুর্দিকে বিশ্বজগতে ঘোরাঘুরি করছে। আমার এখানে প্রশ্ন না, আমার প্রশ্ন এই রুহুটা রাখছে কোথায়? 1, 2 নাম্বার হইল এই যে 2.5 দিন আজরাইল যে ঘুরলো, এই দুনিয়ায় কি মানুষ মরে নাই? এই মানুষ মরলে কে জান কবজ করতে, এটা বলবে। হ্যাঁ, দায়িত্বটা কে নিচ্ছে? কারণ হে তো খালি ঘুরার তালে আছে, ঘুরার তালে খালি রুহুটা নিয়ে ঘুরতেছে, এনে যায় ওনে যায়, এ পারে যায় হে পারে যায়। এই প্রশ্নটা করলাম, আধা ঘন্টা টাইম দিলাম, আধা ঘন্টা বুঝার টাইম দিলাম। বুঝা শুই না গইসা মাইন যায়, তারপরে কোন হইল আজরাইল গেছে ডাইনে বামে সামনে পিছনে উপরে নিচে, ইল্লিন সিজ্জিলিন, মুকামে লাম, মুকামে হাহুদ, মুকামে কাপকাউসিন, মুকামে রুহানি ইত্যাদি ইত্যাদি সমস্ত কুল মাকলুকাতে যে রুহটা নিয়ে 2.5 দিন বা 3 দিন ঘুরলো। এই 3 দিন কি দুনিয়ায় মানুষ পর্দা নাই? নাই। দুনিয়ায় যে পর্দা নিছে, তখন কোন আজরাইল তার ডিউটি পালন করে? এই একটা প্রশ্ন করলাম, আগে একটু সময়ের দেওয়ারও প্রয়োজন আছে, কারণ আল্লাহ হলো রব্বুল আলামিন, কুল কায়নাতের রব, রব্বুল আলামিন। আর নবী হচ্ছেন কুল কায়নাতের রহমত, রাহমাতাল লিল আলামিন। আল্লাহর এরিয়াটাও যত দূর, আমার হুজুর পাকের এরিয়াটাও তত দূর। উনিও সর্ব জায়গায় বিরাজমান, তিনিও সর্ব জায়গায় বিরাজমান। আল্লাহকে দেখার জন্য যেমন সাধনা করতে হয়, নবীকে দেখতে গেলেও সাধনা করতে হয়। যেখানে সৃষ্টি আছে ওখানেই নবীর নূর আছে, আর যেখানে নবীর নূর আছে সেখানে আমার নবী আছে। যখন সেই নূর আপনারা আমরা অর্জন করতে পারবো, তখন
ফুলের কুশির মধ্যেও সবকিছু দর্শন করা। আপনি তো বেলায়েতের ভূমিকা আমাদের গান শোনাবেন। বেলায়েতের সম্রাট হচ্ছে মৌলা আলী আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই মৌলা আলী উনি বেলায়েতের সম্রাট। আপনার কাছে একটু জানার দরকার, এই বেলায়েতটা যে আদান প্রদান হয় এটার গ্রহিতাকে আর হলো দাতাকে। কে দাতা আর কে গ্রহিতা, এই বিষয়ে আপনি আলোচনা করবেন। বেলায়েত সম্বন্ধে পবিত্র কোরআন শরীফে পবিত্র কোরআন শরীফে বেলায়েতের বিষয়, মৌলা আলীর বিষয় যদি কোনো বর্ণনা থাকে সেটা আমাদেরকে জানাবেন, কারণ সবকিছু মানুষ জানে, আহলে বায়াত অনেক লোকেই জানে না। এটা আমাদেরকে জানাতে হবে। মানুষ কখনো মারা যায় না। মানুষের কথাটা আল্লাহর কোরআনে নাই। আছে কি? কুল্লে নাফসিন যায়কাতুল মউত। এখানে মানুষের কথা বলে নাই, নফসের কথা বলছে। আচ্ছা, এই এক বাক্যেই আমরা জানি মৃত্যু শব্দের অর্থ হলো স্থান পরিবর্তন করা, স্থান পরিত্যাগ করা। আল্লাহর ওলিরা কখনো মারা যায় না, এরা পর্দা নাই, পরলোকে যায়। রসুল পাকও হায়াতুল মুরসালিন নবী এখনো হায়াতেই জিন্দা আছে। তাই আচ্ছা, উনি হায়াতে জিন্দা। লাকাদে জাকুম রাসূল মিন আনফুসিকুম, আসে যায়, পাঁচ আনফাজে, শ্বাসে প্রশ্বাসে, কার্বন ডাই অক্সাইড অক্সিজেনে আইতেছে যাইতেছে। এটাও শুনলাম আনফাজে উঠিয়া ওরুজ নজুলে মিশে, নবীরয় আনফাজে মিশে। এটা মানলাম, জানলাম। প্রিয় নবীজি সকালেই বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার নবী পাক সামাজিকতায় 63 বছরের জিন্দিগি পেয়েছিলেন, যেটাকে বাশারি হালিয়াত বলা হয়। কত বছর? 63 বছর। কথা বলেন না, 63 বছর। কিন্তু উনিও পর্দা নিয়েছেন, মেসাল হয়ে গেছেন। উনি, যদি আমি এই কথাটা বলতে চাই, এই জন্য কুল্লে নাফসিন এটার স্বাদ সবারই গ্রহণ করতে হবে। আচ্ছা, রসুল পাক যদি থাকতো আমাকে জন্য ভালো হইতো না? কি কর আপনারা? কথা কর না কে? আমাদের জন্য অনেক ভালো হইতো। রসুল পাক থাকে নাই, 63 বছর পরেই উনি এই জগৎ ছেড়ে ওনার বন্ধুর বাসরে পবিত্র রওজা মুবারকে মদিনাতুল মানোয়ারায় এখনো ইয়া হাবলি উম্মতি রবে সেখানে কাঁদছে। দুনিয়ায় যে কর্মটা করছে এখনো রওজায় শুয়াই সেই কর্মটাই করতেছে। কারণ রসুলের রওজাটাকে বলা হয় নূরের ঘর, ওটা হলো নূরের প্রজ্বলিত ঘর। আচ্ছা, উনি থাকলে আমাগো ক্ষতিটা হইতো কি? জানা দরকার কি রে? উনি যদি থাকতো, উনি থাকলো না কেন? এইটা দয়া করে আপনি বলবেন। কিছু জানি না, আমি কি সবই জানি নাকি? কারণ হইল আমারে প্রশ্ন করে ঠেকাইব, হে বয়েতি তো মায়ের বেড়ে থেকে হয় নাই। তাহলে এই দেশে যত বয়াতি দয়া আছে সবার পায়ের ধুলার সমান যোগ্য আমার নাই। তাহলে ভাবুকরা মনে করতেছে হায় হায় গো, শরীয়ত সরকারও কম জানে না। হ্যাঁ, শরীয়ত সরকার সব বয়াতির কথা জানে, সব প্রশ্নের উত্তর জানে। এটা যদি তার মনে করা হয়, কেউ মনে করেন, তাহলে ভুল করবেন। কারণ আমারে প্রশ্ন করলে আমি বলবো যে আমি জানি না। তাহলে কি আমার কেউ ঠেকাইতে পারবো? জীবনেও না। হ্যাঁ, আমারে কেউ ঠেকাইতে পারবো না। কারণ আমি কমও বলবো না, কারণ পারিব না বলে মুখ করিও না ভার। একবার না পারিলে দেখো শতবার। বেলায়েতের মালিককে, মানে যিনি দান করে তাকে কি বলা হয়? দাতা। দাতা।
যাকে যার উপরে ন্যস্ত করা হয়, যাকে দেওয়া হয়, গ্রহিতা। এই পৃথিবীর সমস্ত বিশ্ববাগানের মালিক হলো মহান রাব্বুল আলামিন। সকলে বলেন সুবহানাল্লাহ। পৃথিবী কুল কায়নাতের মালিক আল্লাহ। আল্লাহ মালিক সঠিক। এই যে আল্লাহর বাণী পবিত্র কোরআনে আছে, কুল আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এটা মানুষ বলে আল্লাহ এক, এটার প্রমাণ আসছে, এটার অর্থ আসছে আল্লাহ এক, অদ্বিতীয়, তার কোনো শরিক নাই, তার কোনো অংশীদার নাই। আল্লাহ সবাইকে সৃষ্টি করছে, তিনি কারো হতে সৃষ্টি নাই। হ্যাঁ, কিন্তু আল্লাহর মুখাপেক্ষী একজন আছে, সে হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অনেকেই কয় আল্লাহ কারো মুখাপেক্ষী নয়, আল্লাহ একজনের মুখাপেক্ষী, তিনি হলো আমার প্রিয় নবী। কি খারাপ বলছি? আমার প্রিয় নবী সরদার দু আলম সরওয়ার কায়নাত আকাইরে নামদার রাসূল মুকাররম। এই বেলায়েতের মালিক আল্লাহ, নবুয়তের মালিক আল্লাহ। এটা দিছে কারে? নবী মুহাম্মদকে। এই পরে হইছে মুহাম্মদ, আগে মালিক হইছে আল্লাহ, অর্থাৎ দাতা, গ্রহিতা হইছে আমার নবী। তারপরে পর্যায়ক্রমে যখন নবুয়াতের বেলায়েতের মালিক হইছে আমার নবী, দান করছে কাকে? মাওলা আলী। এবার দাতা হয়ে গেল প্রিয় নবী, গ্রহিতা হয়ে গেল মাওলা আলী। তারপরে মালিক হয়ে গেল, বেলায়েতের মালিক হলো মুর্শিদ, দাতা। যিনি যাকে দেয় তিনি হলো ভক্ত। গুরু আর ভক্তের মাঝে এটা লেনা দেনা হয়, এটা লেনা দেনার বিষয়। একনিষ্ঠ চিত্তে গুরু ভক্ত যখন আদান প্রদান করে তখন গুরুই হয় মালিক, গ্রহিতা হয় ভক্ত। ঠিক বললাম কিনা? ঠিক ঠিক। কারণ আমি পেয়েছি আমার মুর্শিদের কাছে, আমি পাইলাম আমার দয়ালের কাছে। প্রিয় নবীজির সেই একসামে তিনি প্রদত্ত শক্তি, সত্তা, বেলায়েতি, মাওলায়াত, রিসালা। এই জন্য হুজুর পাক বলছে আমি যার মাওলা, আলীও তার মাওলা। মান কুনতুম মাওলাহু ফাহাজা আলিউন মাওলা। আমি যার মাওলা, আলী তার মাওলা। আনা মদিনাতুল ইলমে ওয়া আলী বাবুহা। আমি হইলাম এলেমের ঘর, এই ঘরের দরজা হলো মাওলা আলী। কেউ যদি রসুল নামক ঘরের মধ্যে কেউ প্রবেশ করতে চায়, সে যেন আলী নামক দরজা দিয়ে প্রবেশ করে, কারণ ঘরের দরজাই হইল মাওলা আলী। আলী যার দেহে নাই আলী, তার দেহটাই খালি। উদয়ের পথে শুনি কার বাণী হয় ভয় নাই, ভয় নাই নিঃশেষে প্রাণ যে করিবে দান। ক্ষয় নাই তার ক্ষয় নাই, আলীর দরজায় যায় যার প্রাণ। হাসরের মাঠে তার কোনো ভয় নাই। কোরআন কালামে আল্লাহর বাণী, পবিত্র কোরআন। আল্লাহর রসুল যদি সুপারিশের দায়িত্ব পায়, তাহলে বেলায়েতের পীর মুর্শিদরা কি করব? বলছে কিনা কথাটা? বলছে। বেলায়েতের পীর মুর্শিদের দায়িত্বটা কি? এটার একটা প্রমাণ আছে। আমাদের যারা চিশতিয়া তরিকার কান্ডারি, প্রবর্তক, নেতা, সম্রাট, তিনি হলো আতায়ে রসুল, হিন্দে ওলি, গরিবের বন্ধু, গরিবের নেওয়াজ, হজরতে খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লিল আলাই। তিনি যখন মদিনা মানোয়ারায় গিয়েছিলেন, সালাম দিয়েছিলেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনিবিন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। সেদিন রুহানি বেশে সদা জাগ্রত হালাতে
রওজা শরীফ থেকে উঠাইছে আমার মঈনুদ্দিন চিশতির সালামের জবাব দিয়েছিল। জবাব দিয়ে বলল, হে মঈনুদ্দিন, তুমি হলো মঈনুদ্দিন। মঈন মানে হলো রক্ষক, দিন মানে হলো ধর্ম। তুমি হলো ধর্মের রক্ষক। সে কে? গরিবের নওয়াজ, গরিবের বন্ধু খাজা মঈনুদ্দিন চিশতি। আমি ৬৩ বছরের বাসারি হালিয়াতে ছিলাম। বাসারি হালিয়াতে থাকার পরে আমি চলে আসছি, সব জায়গায় কলেমার দাওয়াত দিতে পারছি, কিন্তু আমি নবী ভারতবর্ষে কখনো যেতে পারি নাই। ভারতবর্ষে তোমার যাইতে হবে, তুমি যাও। কোথায় যাবে? ভারতবর্ষে জায়গাটার নাম কি? আজমির। আজমির শরীফে যাও। তখন বলল যে আমি তো ভারতবর্ষ চিনি না, আজমির শরীফও চিনি না। আল্লাহর রসুল বলল, তুমি তোমার দক্ষিণ হস্ত মানে ডান হাত এগিয়ে দাও, চক্ষুদয় বন্ধ করো। চক্ষুদয় বন্ধ করার পরে খাজা মঈনুদ্দিন চিশতি যখন হাত বাড়িয়ে চক্ষু বন্ধ করছে, তাকে দেখে ওনার হাতের মধ্যে একটি আনার ফল এসে উপস্থিত হয়ে গেছে। আনার ফল যখন এসে গেছে, তখন ভারতবর্ষের গোটা ম্যাপ, ইরাক, ইরান, পাঞ্জাব, লাহোর, দিল্লি, ভুটান, আফগানিস্তান হয়ে চলে আসছে আজমির শরীফে। ওখানে ছিল চিশতির চেরাগ। দেখে একটা বাতি জ্বলতেছে, ওই বাতিকে বলা হয় চিশতির চেরাগ। চলে আসছে মঈনুদ্দিন। ৯৬ লক্ষ মতান্তরে ৯৭ লক্ষ মানুষকে মুসলমান বানিয়েছে খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ। যা কোরআন কালামে ২৫ জন নবীর দ্বারাও সম্ভব হয় নাই। ২৫ জন নবী এত মুসলমান বানাইতে পারে নাই। নূহ নবী মাত্র বানাইছে ৮০ জন পুরুষ, ৮০ জন নারী। আর একাই বানাইছে হলো খাজা মঈনুদ্দিন চিশতি ৯৬ মতান্তরে ৯৭ লক্ষ মানুষকে কলেমার দাওয়াত দিয়ে মুসলমান বানাইছে ভারতবর্ষের মধ্যে। আল্লাহর রসুল বলছে সেদিন, হে মঈনুদ্দিন, তোমার হাতে হাত দিয়ে আমার কলেমা পাঠ করে যারা আত্মসমর্পণ করে মুসলমান হবে, আমি নবী কথা দিলাম আমার সুপারিশের প্রয়োজন নাই, তোমার সুপারিশেই তারা পার হয়ে যায়। একটু সুবহানাল্লাহ কন্যা। সুবহানাল্লাহ। তোমার সুপারিশেই তারা পার হয়ে যাবে। রসুল পাকে যে দায়িত্ব পালন করবে, বেলায়েতের পীর মুর্শিদ নায়েবে রসুল, আল্লাহর বন্ধু, আল্লাহর ওলিরাও সেই দায়িত্ব পালন করবে। আল্লাহর ওলিরাও সেই দায়িত্ব পালন করবে, এতে কোনো সন্দেহ নাই। রশিদ সরকার লেখছে, কবরেতে থাকবে মুর্শিদ রসুল রূপ করে ধারণ, ভক্ত যারা চিনবে তারা বলবে আমার গুরুধর। নবীজিও ভক্ত কইয়া স্বীকার করবে তাহারে, এসে কবরে জিজ্ঞাসা করবে মুনকার নাকির। তাহলে রসুল পাকের যে দায়িত্ব, আল্লাহর বন্ধু যারা, আল্লাহওয়ালা যারা, সিবগাত আল্লাহি মানহাসানু মিনাল্লাহি ওয়া সিবগা, হে বান্দা তোমরা আমার রঙে রঞ্জিত হও। আল্লাহর রঙকে যিনি রং ধরে, এটা বাহ্যিক জগতের রং না, সাদা কালো হলুদ লাল রং না, সে হলো আল্লাহর রঙে রং, আল্লাহর সেবাতে মুত্তাসির, আল্লাহর নূর তাজাল্লিতে মুতাজাল্লি, আল্লাহর গুণে গুণান্বিত। আল্লাহর পথে যারা শহীদ হয়ে গেছে তারা হয়েছে ওলি আল্লাহ। একটা গান গাবো, এক প্রশ্ন করছি, ২টা প্রশ্নের জবাব দিছি, আর একটা আছে। ইনশাল্লাহ মালিক যদি এই হারমোনিয়াম সাউন্ডটা দিতে হবে। চিনবি যদি আল্লাহ রসুল রে ওরে চিনবি যদি আল্লাহ রাসূল রে,
যদি আল্লাহ রসুল রে ওরে মন বেলায়াতে আয় ওরে মন বেলায়াতে আয় মুর্শিদের শরণে নাম স্মরণে মুক্ত মানব হয় দয়ালে নাম স্মরণে মুক্ত মানব হয় ওরে চিনবি যদি আল্লাহ রাসূল রে ভোলা মন চিনবি যদি আল্লাহ রাসূল রে আমার মন বেলায়াতে যায় আমার মন বেলায়াতে যায় মুর্শিদের নাম স্মরণে মুক্ত মানবময় মুর্শিদের নাম স্মরণে মুক্ত মানবময় আল্লাহর বাণী পবিত্র কোরআন এই কোরআনের মধ্যে সূরা রাদের মধ্যে আছে আলীরও বয়ান মুমিনগণের নেতা হলো মাওলা আলী কোরআন কালামে কয় আর হলো বিশেষ বিশেষ ব্যক্তির জন্য প্রযোজ্য সূরা মায়েদার মধ্যে কয় সূরা আল ইমরানে বলছে রুকুকারী সময় যিনি যাকাত দিতে পারে বেহেশতের বন্টন কারনেওয়ালা তিনিই হইতে পারে সূরা আল ইমরান সূরা মায়েদা সূরা রাত এই সব সূরায় মাওলা আলীর কথায় আছে রুকুকারী অবস্থায় যেদিন যারা যাকাত দিতে পারে মুমিনগণের নেতা আলী এটাই আল্লাহর কোরআনে তাই বলে অনেক আয়াত নাজিল আছে আমার মাওলা আলীরে নিয়া মাওলা আলীকে যে বিশ্বাস না করবে সে মুসলমান হতে পারে না দুনিয়ায় থাকিয়া জিনা আর সাফারি তাতেই রসুল হয় কান্ডারি হে আরে বাবা তুনা জিনা আর সাফারি এইভাবে তাতেই মুর্শিদ হয় কান্ডারি হে কত পাপি তাপি পায়ুদ্ধারি গো কত পাপি তাপি পায়ুদ্ধারি গো মুর্শিদের চরণে আশ্রয় দয়ালের চরণে আশ্রয় মাওলাজি নাম স্মরণে মুক্ত মানব হয় দয়ালে নাম স্মরণে মুক্ত মানব হয় বেলায়াত হয় 4 হরফে বাবা বেজ্জানতা কর্ম করে আরে মানুষ বেলায়াত হয় 4 হরফে বেজ্জানতা কর্ম করে
না যায় মাওলাজি নাম স্মরণে মুক্ত মানব হয় দয়ালের নাম স্মরণে মুক্ত মানব হয় দেওয়ান রশিদ বলে মুর্শিদ আমার তুমি আমার পারের কান্ডার হে আরে দেওয়ান রশিদ বলে মুর্শিদ আমার হবে তুমি আমার পারের কান্ডার হে পাখি যেদিন হয় বিদায় মাওলাজি নাম স্মরণে মুক্ত মানব হয় দয়ালু নাম স্মরণে মুক্ত মানব হইছে তোনাজিনে আর সাফারি তাতেই মুর্শিদ হয় কান্ডার মুর্শিদ হলো পারের কান্ডার ওলিয়াল মুর্শিদে খোদা যিনি আমার সমস্ত জানা অজানা জাহেরি বাতনি সগীরা কবিরা যাই না যাই না বুঝে না বুঝে পাহাড় সমতুল্য গুনাহ আমি করেছি এই জগতে কেউ আমার গুনার ভাগিদার হবে না একমাত্র আমার দিদার পাগল ছাড়া আমার গুনার ভাগিদার কেউ হবে না এই জন্য মুর্শিদ দেওয়ান রশিদ বলে মুর্শিদ আমার তুমি ভক্তের পারের কাণ্ড আমার এই জন্য গানটা গাওয়া যে প্রশ্নটা করছে এই প্রশ্নের উত্তর দিতে গেলে এই গানটা চলে আসছে অন্তিমকালে দিও দিদার যেদিন আমার দেহের পাখি হয় বিদায় মুর্শিদের নাম স্মরণে মুক্ত মানব হয় কারণ নাম যখন নেওয়া হয় নামের নামই এসে হাজির হয়ে যায় যখন মুমিন চাঁদের নাম নেওয়া হয় যখন আমার দিদার পাগলের নাম নেওয়া হয় ওই ছবিটা সচক্ষে আমার দুই চোখের মধ্যে ভেসে উঠে যায় এই জন্য দয়ালের নাম নিলে মস্তকটাই একটু নিচু করতে হয় যারা পিঠ ধরা মানুষ বাবা আমরা বয়াতিরা এ কথাটা বলে থাকি যারা মুর্শিদের হাতে হাত দিয়ে আত্মহুতি করেছেন আত্মদান করেছেন সমর্পিত করেছেন মুর্শিদের নাম নেওয়ার সাথে সাথে একটু মস্তকটা নিচু করলে আপনার তাজিমি সেজদায় গণ্য হয়ে যায় সুবহান আল্লাহ আল্লাহ মহান আমি সবার কাছেই ক্ষমা চেয়ে নিলাম বাবা অনেক কথা বলা হয়েছে যার কারণে মাওলা আলী হলো মুমিনগণের নেতা মাওলা আলী হলো মুমিন মুনাফেক বাসট করার কোষ্ঠী পাথর মাওলা আলী হলো কাউসার দান কারনেওয়ালা মাওলা আলী হলো কাউসার দানকারী কারনেওয়ালা মাওলা আলী হলো সমস্ত মুমিনের নেতা মাওলা আলী হলো মাওলা কার মাওলা
এই 18,000 মাকলুকাতের মাওলা, 18,000 মাকলুকাতের মাওলা। এই জন্য আলীর সাথে কারো তুলনা নাই, আলীর সাথে কারো তুলনা নাই। অসংখ্য অগণিত অনেক আয়াত আছে আল্লাহর বাণী পবিত্র কোরআন কালামে। আমি জানতে চাই আপনার কাছে, রসুল পাক নূর নবীজি, প্রিয় নবী, মায়ার নবী, তাকে আল্লাহ 14 এলেমের সর্দার বানিয়েছেন। কয় এলেমের সর্দার? 14 এলেমের সর্দার। ইহা কি? ইহা 14টা এলেমের নাম কি? ইহা যে ওনাকে দান করছে যা অন্যান্য নবীদেরকে দান করে নাই। এই জন্য উনি হাবিব আল্লাহ। আল্লাহ যারে ভালোবাসে, আল্লাহ সবাইরেই ভালোবাসে, কিন্তু সবাই আল্লাহরে ভালোবাসে, কিন্তু আল্লাহ বেবাক কিছু দিয়ে ভালোবাসে। এই জন্য আমার নবীর নাম হলো হাবিব আল্লাহ, আর একজনের নাম হলো ইব্রাহিম খলিলুল্লাহ। খলিলুল্লাহ মানে আল্লাহরে সব কিছু দিয়ে ভালোবাসে, আর আমার নবীরে আল্লাহ সব কিছু দিয়ে ভালোবাসে। এই 14 এলেম দান করছে আমার নবীকে। ইহা কিভাবে দান করলো? এই এলেমগুলার যেহেতু তৌহিদেরই সাগরের ডুব দিয়ে এই গানটা গাইছেন, এই জন্য আমার এই প্রশ্নটা আপনার কাছে রইল। আজকের পালা নবুয়ত আর বেলায়েতের পালা। আমার যিনি সাথী শিল্পী লোকটা একটু চালাক মনে হইল আগেতেই, আগেতেই না, বাড়ি ডারুসালাম। তার কারণ প্রশ্নটা করেছিলাম যে এটার দাতা এবং গ্রহীতার বিষয়। তো ঢোলের হাইপাটা ভালোই বলছেন, আমি এখানে আর কিছু বলতে চাই না, মিট কমাই দেন, মিট সরাসরি বলাই ভালো। হ্যাঁ, ইঙ্গিতের চেয়ে সরাসরি কথা বলবো। আল্লাহ কাউরে কিছুই দেয় না, আল্লাহ হইল দেনেওয়ালা, আর আমার রসুল মুহাম্মাদুর রাসূলুল্লাহ উনি হইলেন বন্টন করনেওয়ালা। ওনাকে বলা হয় সিরাজম মনিরা, অর্থাৎ সবকিছু উনি বন্টন করে। হারমোনিয়ামটা পারবে? ওনার সারা কোনো বন্টনের ব্যবস্থা নাই। আমার কাছে যেটা ছিল, কাজেই দেখবেন এই যে ঈদের সময় আমাকে চেয়ারম্যানরা কাপড় টাপড় দেয় গ্রামে, দেয় না? দেয় দেয় দেয়। উনি আবার যেখান থেকে আনুক ওইটা আবার যার যার ওয়ার্ড আবার ভাগ করে দেয়। এখন যদি আমি চেয়ারম্যানের কাছে যে কাপড় চাই আমার দিবে কি ভাইজান, দেবে? এই তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি এই যে বাদরা বাদরা, এই যে কি শ্যামপুর। কত নম্বর ওয়ার্ড তোমাকে? হ্যাঁ, 9 নম্বর ওয়ার্ড আমাকে বাড়ি। তোমাকে মেম্বার সই দাও না, সে তো ভাগ করে নিয়ে গেছে। কথাটা তাই না? তা আল্লাহ বলছে আমি হইলাম রব্বুল আলামিন, উনি হইল রহমাতাল লিল আলামিন আলামিন। আমি হইলাম দেনেওয়ালা, আমার হাবিব হইল বন্টন করনেওয়ালা। উনি হলো সিরাজুম মনিরা, উনি ছাড়া কোনো কিছুই আশা করা সম্ভব না। 1000 বছর আল্লাহরে ভালোবাসবেন, ইমানদার হওয়া যাবে না। বাহ বাহ বাহ, আচ্ছা। আল্লাহ মানার নাম ইমান নয়, নবীকে মানলেই আল্লাহ মানা হয়। সুবহানাল্লাহ। আল্লাহ মানার নাম কিন্তু শুধু ইমান নয়, নবীকে মানলেই আল্লাহকে মানা হয়। নবীর তাবেদারি করলেই আল্লাহর তাবেদারি করা হয়। সুবহানাল্লাহ। আল্লাহ বলছে আমাকে ভয় করো, আমার ইবাদত করো, আর কেউ যদি তোমরা আমাকে পাইতে চাও তাহলে আমার রসুলকে তোমরা বেশি মহব্বত করো। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহি ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গাফুরুর রহিম। হে রাসূল, আপনি জানিয়ে দেন ওরা আমাকে ভয় করবে, আমার ইবাদত করবে, আর কেউ যদি আমারে পাইতে চায় তারা যেন আপনারে বেশি করে মহব্বত। আর কেউ যদি আপনারে মহব্বত করে আমি আল্লাহ তার সাথে ওয়াদা করলাম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গাফুরুর রহিম, আমি ওই মানুষটার সমস্ত জীবনের গুনাহগুলি আমি আল্লাহ গাফুরুর রহিম মাফ করিয়া দেব। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এর কথাটা কইতে আপনারা তো এত ঘুরেন গান। এত ঘুরন্ত করেন তো কেন?
পরে তো ঠিকই বললেন যে নবুয়ত আর বিলায়েত কিন্তু প্রতিপক্ষ না, একটা অপরের পরিপূরক। প্রশ্ন করেছিলাম সুপারিশের মালিক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি, তাহলে বিলায়েতের যারা পীর মুর্শিদ তাদের দায়িত্বটা কেনা, কোরআন থেকে আমাদের একটা ফয়সালা দিতে হবে। আপনি দিছেন, আমরা মানছি। আমরা মানছি, কিন্তু এটা আপনি খাজা বাবার কথা কইলে এটা কিন্তু কোরআন শরীফে নাই। হ্যাঁ, এটা একজন মানলে মানবে পারে, নাও মানতে পারে। নাও মানতে পারে। যে কোরআন যদি ফয়সালা করে বা সহি কোনো হাদিস যদি ফয়সালা করে, এটা আমাদের সবাইকে মানতে রাজি, অবশ্যই। ঠিক কিনা? কোরআন যদি ফয়সালা করে এবং সহি কোনো হাদিস যদি এটার বর্ণনা করেন, তাহলে সেটা কেউ অস্বীকার করতে পারবে না, পারবে না। ভালো, আমি এদিকে কথা বলবো না, কারণ আমি এবার কিছু কইলে আমি পোলাপান মানুষ। আপনার তো মামু হয়। এখন প্রশ্ন হলো, আল্লাহ তাআলা কুরআন শরীফের মধ্যে একটা বিষয় আমাদেরকে জানিয়েছেন, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেকটি নফসকে মরণের স্বাদ গ্রহণ করতে হবে। কিন্তু আমার পৃথিবীতে কোনো নবী নয়, কোনো অলি নয়, একজন ব্যক্তিকে আল্লাহ একটা সুযোগ দিয়েছিলেন, হে আজরাইল তুমি আমার বন্ধুকে সালাম দিয়ে বলবে, সে যদি আসতে চায় তাহলে নিয়ে আসবা, যদি আসতে না চায়, যদি আসতে না চায় বলো না। শুধু একদিন নয়, সে যদি কিয়ামত পর্যন্ত দুনিয়ার মধ্যে থাকতে চায়, আমি আল্লাহ রাজি আছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই সুযোগটা একমাত্র আমার দয়াল নবীকে আল্লাহ দিয়েছেন। এখন প্রশ্ন হইল যে উনি থাকলে আমাদের ক্ষতিটা কি হইতো? আর তো ভালো হইতো নাকি? হ্যাঁ, যদি দুনিয়াতে আমাদের কাছে বাঁশেরই অবস্থায় থাকতো, তাহলে আমরা সবাই শান্তি পাইতাম। যেই নবীকে স্বপ্নে দেখলে দোজখ হারাম হয়ে যায়, তাকে সচক্ষে দেখলে আমি আরো কত ভাগ্যবান হতাম। সুবহানাল্লাহ। থাকলে ক্ষতি দেখি, ক্ষতি দেখি মামা, একটা কথা বলি, কারণ আল্লাহর কোন বিধান আমরা লঙ্ঘন করতে পারি, কোন আল্লাহর রসুল কখনো বিধান লঙ্ঘন করতে পারে 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 না। কেন পারে না? আল্লাহ যে নির্ধারণ করেছিলেন, আমি আমার নবী হলো নবীদের সর্দার, আর তোমার মাধ্যমে নবুয়ত শেষ করে রিসালাত চালু হবে মাওলা আলীর মাধ্যম দিয়ে। যদি আমার রসুল পাক জীবদ্দশায় থাকতো, তাহলে এই রিসালাতের এই ধারা প্রকাশ পাইতো। অর্থাৎ মাওলা আলীর যে দায়িত্ব আল্লাহ দিয়েছিলেন, রিসালাতের দায়িত্ব, এটা বাস্তবায়ন হইতো না। তার প্রমাণ হলো কোরআন শরীফ। সূরার নাম হলো সূরা বনী ইসরাইল, আয়াত নাম্বার হলো 80। আল্লাহ রসুল যখন মক্কা থেকে মদিনায় যাওয়ার সময় ঘর থেকে বের হয়ে গিয়েছিলেন, বের হয়ে যাওয়ার পথে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর বাড়ির সামনে গিয়ে উনি আল্লাহর কাছে হাত তুলে দোয়া করেছিলেন, অকুর রব্বি অদখিলনি মুদখালা সিদ্দিকিউ আখরিজিনি মুখরাজা সিদ্দিকিউ ওয়াজা আলনি মিল্লা দুনকা সুলতানুন নাসিরা। আল্লাহ তুমি তো আমাকে নিরাপদে বের করে আনছো, আমাকে নিরাপদে পৌঁছাই দেবে, এটা আমি জানি, কিন্তু আমি যে আমার রিসালাত, আমার যে মাওলাইয়াত আমি ঘরের মধ্যে রেখে আসলাম, আল্লাহ তুমি তাকে হেফাজত করো এবং তাকে তুমি আমার সাহায্যকারী বানিয়ে দাও। সুবহানাল্লাহ। এটা সূরা বনী ইসরাইল 80 নম্বর আয়াতে পড়লে পাবে। তাহলে উনি যদি থাকতো, তাহলে বেলায়েতের এই ধারা, অর্থাৎ আল্লাহ রসুলের যে সহযোগী, এটা বাস্তবায়ন করা হতো, তাহলে আজকে এই পীর মুর্শিদগো মাহফিল বসতো না। এই দেখো কত হানি উপকার করছে, হ্যাঁ থাকলে কিন্তু তোমাকে আমাকে জানো। হ্যাঁ বড়া। প্রশ্ন আসছে, আজরাইল 2.5 দিন আমার হুজুর পাকের রূহ মুবারক নিয়ে ঘুরছে। এই 2.5 দিন যখন ঘুরলো, ইল্লিন এবং সিজ্জিন, একটা হলো ইল্লিন,
আর একটা হলো সিজ্জিন। সিজ্জিনটা হলো অশান্তিময় জায়গা, ইল্লিনটা হলো শান্তিময় জায়গা। হ্যাঁ, তো এই যে 2.5 দিন যে উনি ঘুরলেন, এই 2.5 দিনের আজরাইলের ডিউটিটা করছে কিরা? আচ্ছা, 2.5 দিন যে ঘুরছে এইটা তুমি পাইলে কোন? এই যে 2.5 দিন যে ঘুরলো, এই দলিলটা কি? তবে এইটা ঠিক, ইল্লিনে গেছে, ইল্লিন এই রূহ গ্রহণ করতে সাহস পায় না। সিজ্জিনে গেছে, সেখানেও সাহস পায় নাই। বেশ তো দুজক, দুজকে তো কোনো প্রশ্নই আসে না। সবাই অস্বীকার করছে কেন? যে এই রূহ, এই নূরে মোহাম্মদী সত্তার রূহ মুবারক থেকে একটু ঘাম ছুটে আমরা সৃষ্টি হয়েছি, এটা ধারণ করবার মতো ক্ষমতা আমার। আল্লাহরে বলছিল, আল্লাহ তুমি তো আমাকে এই দায়িত্ব দিলে, এখন আমি কি করব? আল্লাহ বলল, বন্ধু আজরাইল, তুমি জানো না আমার হাবিব হলো রাহমাতাল লিল আলামিন। কোথাও আমার বন্ধুর রূহটা রাখা যাবে না। আমার বন্ধুর 3.5 হাত একটা ঘর হইছে, ওই ঘরের মধ্যে তুমি রাইখা আসো। আজও মদিনায় গেলে সালামের উত্তর পাওয়া যায় কিনা বলেন? হ্যাঁ হ্যাঁ ইনশাআল্লাহ বলেন। আর আগেই বলেছিলাম, কুরআন শরীফের মধ্যে আল্লাহ বলছেন, ওয়ার সালনাকা ওয়া শাহিদা ওয়া মুবাশশিরা ওয়ান নাযীরা ওয়া দাঈন ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মানিরা। উনি যেমনি আগেও পর্যবেক্ষণ করেছেন, দেখাশোনা করেছেন, অবজারভেশন করেছেন, এখনো মদিনাতুল মুনাওয়ারায় রওজা পাকের মধ্যে শুয়ে আমাদেরকে অমনি করে দেখেন। সুবহানাল্লাহ। হাবেটা সামান্য একটু সময় উঠে গেছিল, 27 বছর পৃথিবী অচল হয়ে আসিল। কি দয়ালরা? হ্যাঁ, অল্প টাইম খালি উঠে গেছে, তাতে 27 বছর। সূরা বনী ইসরাইল প্রথম আয়াত আমরা কিছু শুনলে, আল্লাহর প্রশংসা শুনলে আমরা বলি সুবহানাল্লাহ, বলি না? বলি কিনা? সুবহানাল্লাহ। এই মিরাজের বিষয় যে আয়াতটা নাজিল হয়েছে, তার প্রথমেই আল্লাহ নিজেই বলেছেন সুবহানাল্লাহ। আল্লাহ নিজেই বলছেন, সুবহানাল্লাহি আসরাফি আবদিহি লাইলান ওয়া মিনাল মসজিদুল হারামি ওয়া মিনাল মসজিদুল আকসা। উঠে গিয়েছিল, জানটা যখন চলে গেছে পৃথিবীর থেকে, পৃথিবীতে 27 বছর মইরা আছে। যদি তার রূহটা অন্য কোথাও রাখা হতো, তাহলে এই পৃথিবী সবই শেষ হয়ে যাইতো। তার প্রমাণ হলো মেরাজের বিষয়। এটা আমি বলার জন্য চেষ্টা করলাম। আর একটা বিষয় আপনাকে বলবো, আমার হুজুর পাককে 14টা এলেমের সর্দার করা হয়েছে। এই জন্য সেখানেও আমার একটা আলোচনা করতে হবে। আগে একটা গান আমি শোনাই, তারপরে আরো করো। সাধক মাতাল কবি রাজ্জাক দেওয়ান সাহেবের একটা গানটা গাইতে হবে। হ্যাঁ, তারপরে আমি 2-1টা কথা বলি। ধন্যবাদ। ওরে আছে উপরে নিচে, আগে পাশে আমার নবীর নূরে পসরা নূর দিয়ে এই ত্রিজগৎ ঘেরা। দেখবি দেখবি যদি
আই তোরাই আমার নূর দিয়া এই ত্রিজগতে ঘেরা নবীর বসরা নূর দিয়া এই জগৎ জুড়া বাজান তোরা দেখবি যদি আই তলনে দেখবি যদি আই তোরা নূর দিয়া এই জগৎ জুড়ায়া পলাশ ছোট বাজায় বাবা উপর নিচে আগে পিছে আমার নবীর নূরের পসরা সেই নূর দিয়া এই ত্রিজগৎ আরে সুবহানাল্লাহ ঘেরা বাজানরা কথায় কি বোঝা যায় আমার নবী এখনো মদিনা মনোয়ারায় রওজায় জিন্দা তার একটা বাস্তব প্রমাণ শুনে যান সুবহানাল্লাহ ছোট খুব ছোট বাজাবা ভারতের মধ্যে একটা মাদ্রাসা আছে সেই মাদ্রাসাটার নাম হলো আলিয়া মাদ্রাসা এটা প্রতিষ্ঠিত করেছিল ব্রিটিশ সরকার 26 জন প্রিন্সিপাল দিয়েছিল ব্রিটিশ সরকার এটা যারা লেখাপড়া জানেন তারা ভালো জানেন তার মধ্যে সর্বশেষ যিনি প্রিন্সিপাল ছিলেন তার নাম ছিল মাওলানা বিলায়েত হোসেন সাহেব উনি এত বড় আলেম ছিলেন বাজান একটু খেয়াল করতে হবে পাগল বসো ব্রিটিশ সরকার তার নামের লকআপ দিয়েছিলেন খেতাব দিয়েছিলেন শামসুল উলামা শামসুল উলামার বাংলা হলো আলেমদের উনি সূর্য আলেমদের সূর্য ব্রিটিশ সরকাররা যারা কর্মকর্তা ছিলেন তাকে সম্মান করত তার নাম ছিল মাওলানা বিলায়েত হোসেন সাহেব খুব খেয়াল করবেন বাবা এই মাওলানা বিলায়েত হোসেন সাহেব আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল তারপরে চলে গেল আমাদের ফুরপুরা শরীফের আবু বক্কর সিদ্দিক আল কুরাইশি রাহমাতুল্লাহি আলাইহি তাদের নেতৃত্বে চলে গেল এই মাদ্রাসা এই আবু বক্কর সিদ্দিক আল কুরাইশি রাহমাতুল্লাহি আলাইহি আমাদের শরীয়তপুরের সুরেশ্বর দরবার শরীফের জানু বাবা এরা দুইজন হলো পীর ভাই এরা দুইজন হইল একই গুরুর তারা মুরিদ আর এই ইনাদের যিনি পীর সাহেব যারা ভারতে গেছেন কলিকাতা একটা জায়গার নাম আছে মানিকতলা এই মানিকতলা হইল তার মাজার শরীফ এখনো আছে নাম হলো সুফি ফতেহ আলী ওয়াইসি বর্ধমানী রহমাতুল্লাহি আলাইহি এই যে মানিকতলা আমি গত বছর মেদিনীপুরে প্রোগ্রাম করতে গিয়ে আমি দেখেছি সুফি ফতেহ আলী ওয়াইসির দরবার এই সুফি ফতেহ আলী ওয়াইসি ওনার দরবারের সামনে দিয়ে এমন রাস্তা এই রাস্তা দিয়ে যাইতে হয় মাদ্রাসায় যিনি মাদ্রাসার হেড মুহাদ্দিস থাকেন তিনি বুখারী শরীফ পড়ায় মাদ্রাসায় প্রথম পড়তে হয় মেশকাত শরীফ লাস্টে পড়তে হয় বুখারী শরীফ আর এই বুখারী পড়ায় যিনি মাদ্রাসার হেড মুহাদ্দিস থাকেন তো শামস বিলায়েত হোসেন মাওলানা উনি বুখারী পড়াইতেন উনি যারা হাদিস বুখারী পড়ে তাদের তো লেখাপড়া শেষের দিক তা তো ছোট বাচ্চা না ওনারা মাদ্রাসা থেকে লেখাপড়া করে চলে আসতেছে দরবারের সামনে দিয়ে যায় ফতেহ আলী বাবা দরবারের মধ্যে বসা কিছু লোকজন চারপাশে সবসময় বসে ছোট থাকতো উনি দরবার থেকে ডাক দিচ্ছে বাবা এ বাবা তোমরা একটু শুনে যাও
ওরা চিন্তা করে উনি আবার আমাকে ডাকে কেন, পাগল পাগল হালে থাকতো, তো হালের মানুষ ছিলে সুফি ফতে আলী ওয়াইসি বাবা। তো কেউ বলছে চল একটু যাই শুনে আসি, তো যাই সেটা বলছে কি ব্যাপার আমাদের ডাকেন কেন? বলে ডাকছি একটা কারণে। কি কারণে? বলে তোমাদেরকে যে হাদিসটা আজকে পড়ানো হয়েছে মাদ্রাসায়, এটা কিন্তু জাল হাদিস। দেখছেন নাকি? আজকে যে হাদিসটা পড়াইছে তোমাকে, ওই হাদিসটা কিন্তু জাল হাদিস। পোলাপানে কয় এনে বসে বসে থাকেন, থাকেন ভালো, আপনি জানেন আমাকে পড়াই কিরা? তা তো আমি জানি না, তবে যে পড়াইছে হাদিসটা জাল তোমার তাই কইলা, মানলি মানো নাই যাও। কোথায় মাদ্রাসা, কোথায় পড়লো? আর দরবার থেকে বলতেছে তোমরা যে হাদিসটা পড়লে এটা কিন্তু জাল হাদিস। ছেলে পেলে কোনো কথা বলে নাই। মাদ্রাসায় গেছে, পরের দিন ক্লাসে ঢুকছে, মৌলানা সাহেব, ছাত্ররা কইতেছে হুজুর আজকে পড়া হবে না। কেন? এই কি বলো? কইলে হুজুর রাগ করেন না, গতকালকে যে পড়াটা আমাকে পড়াইছেন হাদিসটা, এটা বলে জাল হাদিস। এই কি বলো? কইলে হুজুর আমরা বলি নাই, ওই যে আমরা যাওয়ার সময় একটা দরবার দেখি না, সুফি ফতে আলী ওয়াইসুনার নাম, উনি বলছে এটা জাল হাদিস। শোনেন, উনি এমন মুরাকাবা করেছিল, এমন মুশাহেদা করেছিল, এমন তাওয়াজ্জুহ করেছিল, স্বয়ং রাসূলুল্লাহ নূরানী হালিয়াতে দিদার দিয়েছিলেন। সুবহানাল্লাহ। শোনো বাবাজি, বাশারিয়াতটাই শুধু মানুষ বুঝলো, নবী নূরানিয়াত যারা বোঝে নাই তারা ধর্মই বোঝে নাই। নবীর যে নূরানিয়াত আর একটা বাশারিয়াত, এই নূরানিয়াত না বুঝলে আল্লাহর ওলি হওয়া যায় না। আচ্ছা আচ্ছা, এটা মাদ্রাসায় কলেজে পড়ে পাওয়া যায় না। এজন্য আল্লাহ কোরআন শরীফ বলছে দুই প্রকারের ইলম, আসবাগা আলাইকুম নিয়ামাহু ওয়াল জাহিরু ওয়াল বাতিনান। দুই প্রকারের নিয়ামত, একটা প্রকাশ্য নিয়ামত আর একটা অপ্রকাশ্য নিয়ামত। স্বয়ং রাসূলুল্লাহ ওনার হুজরা খানার মধ্যে হাজির, ঘরটা নূরে আলোতে আলোকিত হয়ে গেছে। এসে বলছে বেলায়েত, এমন করে ডাকলে আমি মদিনায় থাকতে পারবো? আরে তুই আমার এমন করে ডাকস, আমার তো মদিনায় আর থাকা হইল না। আমার কাছে কি চাস তুই? কইলে আমি কিছুই চাই না, আমার দুনিয়া লাগবে না, আমার বাড়ি গাড়ির প্রয়োজন নাই। তো তুমি যখন দয়া করে দিতে চাইছো, আমি একটা জিনিস তোমার কাছে চাই। কি চাও? বললো আমি যখন তোমাকে ডাক দেব তখন তুমি আমার কাছে আসবো। আল্লাহ রসুল বলছিল, না রে বেলায়েত, এটা সম্ভব না, তোর বছরে একবার দিদার দিব। উনি বলল আমি পারবো না, আমাকে 6 মাসে একবার দিদার দিব। বললো পারবো না। মাসে একবার দিব? পারবো না, আমি তোমার ছাড়া বাঁচবো না। স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিল, বেলায়েত তুই আমারে যখন ডাক দিবি তখন তুই আমারে পাবি। তিনি হলো সুফি ফতে আলী ওয়াইসি বর্ধমান। ছাত্ররা যখন বলছে গরম হয়ে গেছে,
আজকে পড়াশোনা হবে না, চল দেখে আসি কেমন পিসা। রাগ আছে না? যে দেখো অনেক লোকজন বসা, যায় কোনো সালাম কালাম দেয় না, যায় বলে মিয়া সাহেব এখানে বৈশা পীরগিরি করেন, করেন ভালো, আমার ছেলেপিলে নষ্ট করো কেন? কইলে বাবা আমি তো আপনার ছেলেপিলে নষ্ট করি নাই। বলে কালকে আপনি বলছেন না আমি যে হাদিসটা পড়াইছি এটা জাল হাদিস। কইলে আমি তো বলি নাই। এটা সুবহানাল্লাহ কইবেন না? সুবহানাল্লাহ। আমি তো বলি নাই। বলে কে বলেছে? আপনার বলছেন না? বলে আমি বলি নাই, যার হাদিস সে আমারে জানাইছে তাই আমি করে কইয়ে দিছি। কারণ যার হাদিস সে কইছে যা। আপনি কি বলতে চান? তখন বেলায়েত হোসেন মৌলানাকে বলছিল, এই মৌলানা বেলায়েত হোসেন সাহেব আমার চোখের দিকে একবার তাকাও। উনি যখন চোখের দিকে তাড়াইছে না তাকাইছে, একটা নূরের তাজাল্লি ঝলক দিয়েছে। সুবহানাল্লাহ। ঝলক দেওয়ার সঙ্গে সঙ্গে মানুষটা বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে গেছে। লোকজন টাইনে তুলছে, সোজা দাঁড়াইছে। দাঁড়াবার পরে একটা আওয়াজ আসলো, এই বেলায়েত হোসেন মৌলানা, আমার ফতে আলী যাহা বলে তাহাই সত্য। সুবহানাল্লাহ। তাহলে আমার রসুল এখনো আমি ডাকতে পারি না, তাই উনি আসে না। এখনো রসুল পাকের রওজা পাকের মধ্যে গেলে সালাম দিলে, খাজা বাবা সালাম দেয় নাই? আপনি তো বললেন উনি যখন রসুল পাকের রওজা মুবারকের মধ্যে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিআল মাজনাবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। ৪,৫০০ নাম ধরে যখন সালাম দিয়েছিলেন, রওজা পাকের থেকে উত্তর আসলো, ওয়া আলাইকুম আসসালামু সুলতানুল হিন্দ। তখন খাজা বাবা বলছিল হিন্দ শব্দটা বুঝলাম না। তখন রসুল পাক বলছে, মঈনুদ্দিন আমি ইসলামটা সব জায়গায় প্রচার করেছি, হিন্দুস্তান যাইতে পারি নাই। এটা আপনার মুখে শুনলাম, তাহলে উনি জিন্দা আছে কিনা? বাবাজি তার নির্দেশে এবং বড় বড় কিতাবের মধ্যে আসছে, আপনি যেখান থেকে আমার রসুলকে সালাম দিবেন, আমার রসুল সেই সালাম শুনে তার উত্তর দিয়ে থাকে। সুবহানাল্লাহ। যিনি সালাম দেয় তাকে উনি চেনে। উনি বলছে যে আমারে সালাম দেয় আমি তারে চিনি, শুধু তার না তার বাপেরও আমি চিনি। এই জন্য আমার রসুল হায়াতুল মুরসালিন, উনি জিন্দা। আপনারা কি করেন, জিন্দা না মরা? হ্যাঁ, উনি কি মাটি না নূর? হ্যাঁ, নূর নবী, হায়াতুন নবী, সাফায়াতুল মুসলিমিন, সিরাজম মনিরা, ইমামুল আম্বিয়া, সমস্ত ইমাম, সমস্ত নবীদের হলো ইমাম। ইমাম। উপর নিচে আগে পিছে ওরেছে যে উপর নিচে আগে পিছে আমার নবী ওছরা নূর দিয়ে এই জগৎ জুনা বাজান তোরা দেখবি যদি, আই তোরা দেখবি যদি, আই তোরা নূর দিয়া এই জগৎ জুড়ায়া মনরে নাহি ছিল আসমান জমি গঞ্জ মুখ ফিতে, আমি একা ছিলাম, ছিলাম সেদিন সে তারা।
তুমি গঞ্জমুখ ফিতে আমি জগৎ স্বামী ছিলাম তখন সে তারা একদিন আমাকে দে ফিতে আমি হইয়া যাই পর্দা সাহারা ওরে আমাকে দে হিতে আমি হইয়া যাই পর্দা সারা ওরে আমাকে দে ফিতে আমি হইয়া যাই পর্দা সারা নূর দিয়া এই ত্রিজগৎ ঘেরা আরে ভবে দেখবি যদি আই তোরা গো দেখবি যদি আই তোরা নূর দিয়া এই ত্রিজগৎ ঘেরা ও বাজার উপর নিচে আগে পিছে ওরে উপর নিচে আগে পিছে আমার নবীর ওছনা তুরতি এই জগৎ জুড়া বাজান করে দেখবি যদি আই তোরা দেখবি যদি আই তোরা তুরতি এই জগৎ জুড়া মনরে আরে একদিন সুরাগে গো রিয়া সঞ্চার হঠাতে মা রিলাম ঝঙ্কার নবদারে হইল এই সৃষ্টির ধারা ওরে লুবিনা ওরে সুরাগে গো রিয়া সঞ্চার হঠাতে মারিলাম ঝঙ্কার আর নবদারে হইল এই সৃষ্টির ধার হলো শত খণ্ড লন্ড ভণ্ড আমার নূরের বসরা ওরে শত খণ্ড 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 আমার নূরে পছরা বাজান ওরে ভবে আমার রূপ দে খিতে আমি হইয়া যাই পাগল বাহারা নূর দিয়া সেই জগৎ ঘেরা দেখবি যদি আই তোরা গো দেখবি যদি আই তোরা আমার নূর দিয়া এই ত্রিজগৎ ঘেরা উপর নিচে আগে পিছে ও বাজার উপর নিচে আগে পিছে আমার নবীর ওছরা নূর দিয়া এই জগৎ জুড়া বাজান করা দেখবি যদি আই করার দেখবি যদি আই করা নূর দিয়া এই জগৎ জুড়া মনরে ওরে লোবে সেই মন মোহিনী রূপের বাণী দিনহীন রাত জাগে দেওয়ানে গানে গানে আজবদি ঘরে ছাড়া ওরে লোবে মোহিনী রূপের বাণী দিনহীন রাত জাগে দেওয়ানে গানে গানে আজবদি ঘরে ছাড়া আই মমতাজ তুই দেখবি যদি শাস্ত্র বিধান মমতা তুই দেখি যদি শাস্ত্র বিধান দে পুরা ওরে কাজল দেওয়ান দেখবি যদি আগে হৌজিত তামরা নূর দিয়া সেই ত্রিজগৎ ঘেরা দেখবি যদি আই তোরা গো দেখবি যদি আই তোরা ওই নূর দিয়া সেই ত্রিজগৎ ঘেরা ওঠে যাই উমর নিচে আগে পিছে আমার নবী ওছরা
জগৎ জুড়া বাজান তোরা দেখবি যদি আই কোনরে দেখবি যদি আই তোরা নদী যায় কি জগৎ জুড়া ছোট বাজা ওরে একসঙ্গেতে পাঁচটি তারা একসঙ্গেতে পাঁচটি তারা একসঙ্গেতে পাঁচটি তারা ছিল রে আকাশের গায়ে পাকপাঞ্জাত নূর নবীজি চার যুগে হইল উদয় পাকপাঞ্জাত নূর নবীজি চার যুগে হইল উদয় একসঙ্গেতে ও বাজান এক সঙ্গীতে পাঁচটি তারা ছিল রে আকাশের গায়ে পাঞ্জাত নূর নবীজি চার যুগে হলেন উদয় পাঞ্জাত নূর নবীজি চার যুগে হলেন উদয় হাসান হুসেন কানের হয় বালি এই গলাতে হার হযরত আলী হাসান হুসেন কানের গোপালি পালি ওই গলাতে হার হযরত আলী সেরে 10 দিনের নবী ছেড়ে 10 দিনের নবী সেরে 10 দিনের নবী মাঝখানে ফাতেমা রয় পাকপাঞ্জাত নূর নবীজি চার যুগে হইল উদয় পাকপাঞ্জাত নূর নবীজি চার যুগে হইল উদয় একসঙ্গে পাঁচটি তারা একসঙ্গে পাঁচটি তারা ছিল রে আকাশের গায়ে পাঞ্জাত নূর নবীজি চার যুগে হলেন উদয় পাঞ্জাত নূর নবীজি চার যুগে হলেন উদয় 3 লক্ষ বছর গিয়ে ওই নবী ছিল রূপ ছাপিয়ে 3 লক্ষ বছর নবী ছিল রূপ ছাপিয়ে এবার ময়ূর রূপ ধারণা করে ধারণা করে ময়ূর রূপ ধারণা করে বসলো রে কিন্ডালায় পাকপাঞ্জাত নূর নবীজি চার যুগে হইল উদয় পাকপাঞ্জাত নূর নবীজি চার যুগে হইল একসঙ্গে পাঁচটি তারা একসঙ্গে পাঁচটি তারা ছিল রে আকাশের গায়ে পাঞ্জাত নূর নবীজি চার যুগে হলেন উদয় পাঞ্জাত নূর নবীজি চার যুগে হলেন উদয় সাধক হালিম বলে এই যে ময়ূর দেশে পূর্ব দিকে ছিল বসে হায় হায় ভাই হালিম বলে ময়ূর গবেছে পূর্ব দিকে ছিলেন বসে সেদিন হতে খুতবায় আসে সেদিন হতে খুতবায় আসে সেদিন হতে খুতবায় আসে পূর্ব দিকে পড়তে হয় পাকপাঞ্জাত নূর নবীজি চার যুগে হইল উদয় পাকপাঞ্জাত নূর নবীজি চার যুগে হইল উদয় একসঙ্গেতে পাঁচটি বাজার একসঙ্গে পাঁচটি তারা ছিল রে আকাশের গায়ে পাঞ্জাত নূর নবীজি চার যুগে হলেন উদয় পাঞ্জাত নূর নবীজি চার যুগে হলেন উদয় ছোট হাসান হুসেন কানের বালি গলাতে হার হযরত আলী সেরে 10 দিনের নবী মাঝখানে ফাতেমা রয় 3 লক্ষ বছর গিয়ে নবী ছিল রূপ ছাপিয়ে পরে ময়ূর রূপ ধারণা করে বসলো যাইয়া একিন্ডালা তাই সাধক হালিম বলে ময়ূর বেশে পূর্ব দিকে ছিল বসে এই জন্য সেদিন থেকে খুতবা আসে এই যে পূর্ব দিকে মুখ করে পড়তে হয় চেষ্টা করলাম যতটুকু সম্ভব করার জন্য বেশি কথা জানিও না বলবো না আমার বাবা তোফায়েল মাস্টার উনি একজন বিচক্ষণ সাধক শ্রদ্ধা জানাই সুশীল সরকার সেই কথাটার সাথে আমার বাবাকে উনি স্মরণ করেছে
গান বাজনা করি বাবা, বুঝি না, জানি না। আমরা যারা এই জগতের মানুষ, আমার দিদার পাগলকে আমার বাজান মমিন পাগল ভালোবাসছে। আমি একটা জিনিস বুঝি না বাবা, নিজের সুখকে বিসর্জন দিয়ে একজন মানুষকে ভালোবাসা, কত জ্বালা যন্ত্রণা সহ্য করে, আর সেই মানুষটাকে ভালোবাসার কারণে আঘাত করলেও সে কখনো আঘাতের প্রতি আঘাত সে করে না। আর যারা এই প্রেমটা করেছে বাবা, সেই মানুষগুলি মরা মানুষ। আমাদের গোয়ারপাড়া ইমাম বাড়ি আছে না মাস্টার, জানো কি না? গড়পাড়া ইমাম বাড়ি বাঁধন ভাইয়ের ছোট ভাই, তার নাম ছিল রাস। মহরমের সিন্নির দিন ওনাদের বাড়িতে লক্ষাধিক মানুষ হয়, যারা এই যে তাজিয়া মিছিল করে। লক্ষ মানুষ আসছে, বাড়ি জমা হয়েছে। ওই সময় রাজভাইয়ের লাশটাও বাড়ির পর। তখন মানুষের ধারণা আজকের মহরম পালন করা যাবে না। তো যখন আমাদের বাঁধন ভাইয়ের বাবাকে বলল, বাবা এই মুহূর্তে তো আর কোনো মাফি তাজিয়া মিছিল কিছুই করা যাবে না। তখন পান্নু বাবা বলছিল, আমার সন্তান দেশকে কারবালায় শহীদ হয়েছে, আল্লাহ যে কবুল করছে, এর চাইতে বড় কিছু পাওয়ার নাই। ওই দিনকে, ওই মহরমের দিন যদি থাকতাম কাছে, ওই দিনে আমাদের শহীদ হইতো। তো মৌলা হুসাইনের মহরমের দিন আমার সন্তান চলে গেছে, আমি বিশ্বাস করি ও কারবালার জমিনে শহীদ হয়ে গেছে। ভালোবাসাটা এমন একটা, কিছুই মানে না, কিছুই বোঝে না। তাই মুর্শিদ প্রেমিক যারা, আমার দিদার বাবার পাগল, আমার মমিন বাবার পাগল, তারা তো আর কিছুই চায় না। আমার বাজান সাধক আইনাল মিয়া চিশতি শেষ জীবনে এগুলি বলতো আর গান গাইতো। আমার বাবা একটা গান গাইছে, কেমনে পোহা বসি, কেমনে পোহাবনিসি, ওরে আমি কেমন আমি কেমনে পোহাবনিসি, ও বন্ধু তুমি নাই মনে
আরে কত আশা ছিল আমার মনে আমার দিদার সানুরে কত আশা ছিল আমার মনে আমি কেমন আবু আইবা দিছি ওরে আমি কেমন পুয়াবো লিছি ও দিদা চান নদীয়া ওরে কত আশা ছিল আমার মনে আমার মনে জানো রে কত আশা ছিল আমার মনে আয় যমুনারও পারে ছিল মধুর বৃন্দাবন কদম্বেরও তলায় বসে বন্ধু সবেছি যৌবন আয় হায় যমুনারি পারে ছিল মধুর বৃন্দাবন কত পেরি তোরে বসে বসেছি যৌবন আয় হায় যমুনার পার এই পাশে যমুনা নদী আছে না এই যমুনার পারে নয় হৃদয় যমুনার মধ্যে আমার দিদার চাঁদের ছবি যখন ভেসে উঠেছিল আরে ওই কদম তলায় গিয়ে ওই কদমের তলায় গিয়ে জীবন যৌবন সব আমার বন্ধুর চরণে আয় হায় যমুনারও পারে ছিল রে মধুর বৃন্দাবন কদম্বেরও তলে বসে বন্ধু সুপেছি যৌবন ওরে বন্ধু তুমি বিনা ক্ষুণ্ণ এই মন ওরে মন তুমি বিনে শূন্য ওরে আমার তুমি বিনা ক্ষুণ্ণ এই মন ও বন্ধু শূন্য বৃন্দাবনে কত আশা ছিল আমার মনে আমার মমিন চানুরে বাজান কত আশা ছিল আমার মনে ওরে আমি কেমন আবু আইবা দিছি ওরে আমি কেমন পুয়াবো লিছি ও বাজান তুমি নাইছা ওরে কত আশা ছিল আমার মনে আমার ভালো বন্ধু রে কত আশা ছিল আমার মনে আসি বলে চলে গেল আমার দিদার সাথ ফিরে এলো নয় দিনের পরে দিন যাই বন্ধু এবার বছর চইলা যায় আসি বলে চলে গেল দিদার পাগল আর তো এলো নয় দিনের পরে দিন গেল বন্ধু আমার বছর চইলে আরে কত যুগের পরে যুগ যায় চলে ও
আশা মনে কত আশা ছিল আমার মনে আমার প্রাণ বন্ধু রে কত আশা ছিল আমার মনে হায় হায় কলের জাহাজ জলে চলে বুকে আগুন লইয়া ওই মতনই পুরে শেষ হইয়া গেল তোমার আইনালে মিয়া হায় হায় কলে জাহাজ চলে চলে পক্ষে আগুন লইয়া ওই রকমই পুরে শেষ হইল তোমার আইনাল মিয়া হায় হায় আর কলের জাহাজ জলে চলে বুকে আগুন লইয়া ওই রকম শেষ হইয়া গেল রে তোমার আইনাল মিয়া ওরে দেওয়া আব্দুল আজিজ সামনে ওরে আব্দুল আজিজ সামনে গো দেওয়া আব্দুল আজিজ সামনে গো ও বন্ধু আমারও দূরে দিনে কত আশা ছিল আমার মনে আমার দিদার চাননে পাগল কত আশা ছিল আমার মনে